আমরা দৃশ্যমানদেরকে ধরতে পারি কিন্তু অদৃশ্যকে ধরতে পারি না। তো এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তিটার সাথে ওনাকে লড়াই করতে হয়েছে। এই যে কোটি মানুষের যে নেতাটা, তার সমস্যা হলে যারা ছোট ছোট দল তাদেরও অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার আসার কথা অনেক দিন যাবতই, উনি আসবেন, এবং এখানে একটা ধোঁয়াশা ছিল না তা না। আমরা প্রতি মাসেই প্রায় শেষের দিকে যে উনি আসবেন এই ধরনের কথা, এবং সত্যিকার অর্থে তার জন্য বুলেট প্রুফ গাড়ি, অস্ত্র এইসবের ব্যবস্থা করা হচ্ছে, বাড়িতে থাকার জন্য পরিবেশ করা হচ্ছে, যে বাসাটা নিয়েছেন উনি সেইখানে, সে সব কিছু মিলে উনি আসতে পারছেন না। ওনার যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা জনগণের এক ধরনের কিউরিসিটি বাড়িয়েছে, আবার এক ধরনের কিউরিসিটি কমিয়েছে। আমি মনে করি যে এটা যুগোপযোগী ছিল, এই কারণে যে আপনার ভেতরে কিছু তো সমস্যা আপনার ছিলই যখন উনি এই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দেশ ছেড়েছেন ঠিক তা না, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দৃশ্যমান শক্তিকে বোঝানো যায়। জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছিল যে আমাদের সামনে যেমন অদৃশ্য শক্তি আছে ষড়যন্ত্রকারী, দৃশ্যমানও দুই একটা শক্তি আছে ষড়যন্ত্রকারী। আমরা দৃশ্যমানদেরকে ধরতে পারি কিন্তু অদৃশ্যকে ধরতে পারি না। তো এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তিটার সাথে ওনাকে লড়াই করতে হয়েছে, বা ওনার দলকে লড়াই করতে হচ্ছে এখন পর্যন্ত, এবং কতদিন করতে হবে আমরা জানি না। উনি যে কথাটা বললেন যে ওনার আশাটা ওনার একক নিয়ন্ত্রণাধীন না, এই জায়গাটা মানে কিন্তু এই বোঝায় না যে সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসছে কিছুদিনের জন্য, তাদেরকে মিন করেছে তা না। এইখানে অনেকেই আছে, আপনার জিও পলিটিক্স আছে, বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সে কার মাধ্যমে কি। এবং আপনার মনে আছে যে মওদুদ সাহেব প্রয়াত আমাদের নেতা, আপনার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ব্যারিস্টার মওদুদ সাহেব একটা বই লিখেছিলেন, কারাগারে কেমন ছিলাম, 2007-08 দিকে উনি যে কারাগারে ছিলেন, তারপরে বের হয়ে এসে ওই বইটা লিখেছিলেন। সেইখানে কিন্তু উনি একটা জায়গায় লিখেছিলেন যে মানে অ্যাক্টিং চেয়ারম্যান যাতে রাজনীতিতে ফিউচারে না জড়ান, এই ধরনের একটা হতে পারে একটা সিগনেচার একটা নিয়েছে আওয়ামী লীগের অনেকেই বলেছে, তারাও জানে, কিন্তু কোথায় কিভাবে কেন সেটা আমরা ওয়াকিবহাল না। এখন যে পর্যন্ত অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব খোলাসা করে না বলছেন, আমি আপনাকে ক্লিয়ার এটা বলতে পারবো না। তবে আমি এইটুকু বলতে পারবো যে উনি ষড়যন্ত্রের মধ্যে আছেন, ষড়যন্ত্রের মধ্যেই উনি এত বছর জার্নি করছেন। এই জার্নিটা কখন শেষ হবে এটা কিন্তু ওনার একার সমস্যা না, এই সমস্যাটা সমস্ত বাংলাদেশের সাধারণ নাগরিকদের, অন্যান্য দলের নেতাকর্মীদের। এই কারণে বলছি, উনি একটা বড় সিংহভাগ বাংলাদেশের একটা জনগণের সাপোর্টারের নেতা, জনগণ দ্বারা। এই যে কোটি মানুষের যে নেতাটা, তার সমস্যা হলে যারা ছোট ছোট দল তাদেরও অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে, গণতন্ত্রের সমস্যা হবে। যে সমস্যাটার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা নেতাকর্মীর এই জায়গাটায়, কারণ যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, সে গণ অভ্যুত্থানে ওনার কিন্তু অনেকটাই ওনার নিজের অবদান ছিল, ওনার দলের অবদান ছিল। সেইখানে ওই জায়গাটায় কথা বলতে গেলে কিন্তু এই যে অভ্যুত্থানের যারা নায়ক, অভ্যুত্থানে যাদের হাত দিয়ে হয়েছে, তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা গভীর। এই জায়গাটা লাইনটা শেষ করি, এই জায়গাটার জন্য প্রত্যেকটা দলের এবং বাংলাদেশের যারা আপনার সুশীল সমাজ, প্রত্যেকের উচিত এটাকে খুঁজে বের করা এবং তারেক রহমান সাহেবের পাশে দাঁড়ানো, তাকে বা তার দলকে সহযোগিতা করা।